এইখানে একটু মনোযোগ দিয়ে বুঝেন, এই যে মাউথপিস গুলা কার উপরে আছে? স্ট্যান্ডের উপরে আছে। স্ট্যান্ডটা কিসের উপরে আছে? টেবিলের উপর আছে। টেবিলটা কিসের উপরে আছে? স্টেজের উপর আছে। স্টেজটা কিসের উপর আছে? এবার মাটি যদি সরে যায় স্টেজ থাকবে নি, স্টেজ যদি সরে যায় টেবিল থাকবে নি, টেবিল যদি সরে যায় স্ট্যান্ড থাকবো নি, স্ট্যান্ড যদি সরে যায় মাউথপিস থাকবো নি। ও মুসলমান, এটা হচ্ছে শাখা আর ওই মাটি হচ্ছে তার মূল। মূল সরে গেলে যেমন শাখা ঠিক থাকে না, মূল নষ্ট হয়ে গেলে যেমন শাখার কোনো দাম নাই, এমনি ভাবে আকীদা যদি শুদ্ধ না হয় তোমার সারা জীবনের ইবাদতের কোনো মূল্য নাই। ও মুসলমান, নামাজ পড়ছে 80 বছর, রোজা রাখছে 100 বছর, সারা জীবন অনেক ইবাদত করছে, কিন্তু তার আকীদার মধ্যে সমস্যা রয়ে গেছে। আকীদার মধ্যে বেদাত আছে, আকীদার মধ্যে শিরক আছে, আকীদার মধ্যে কুফর আছে। তাহলে সারা জীবনের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, একটা ইবাদত তার আমলনামার মধ্যে লেখা হয় নাই। এই রকম সাদা পৃষ্ঠার মতো তার আমলনামাটা পড়ে আছে, আর গুনাহগুলা সব এই পৃষ্ঠার মতো গিজ গিজ করে লেখা আছে।